বন্ধুরা, খুব গরম পড়েছে, তাই আমি দেখো পাতলা করে ঝিঙে পেঁপে আলু দিয়ে ঝোল করব। একদম অল্প মশলা দিয়ে ঝোল করব। আমি দেখো এরকম ঝোল করলে মানে শরীরে কোনো ক্ষতি হবে না, খেয়েও শান্তি। দুটো ভাত, হ্যাঁ, মাছ মাংস সবসময় ভালো লাগে না। একটা তেজপাতা ফোড়ন দিলাম, আমি অল্প করে একটু 5 ফোড়ন দেবো। আমি কোনো লঙ্কা ফোড়ন কিচ্ছু দেবো না, একদম দুখানা কাঁচা লঙ্কা কেটে একদম পাতলা মাখো মাখো করে তরকারি করব। এবার ডাল ভাজা যে যেরকম পারো করে নেবে, কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেলে কে বলো তো শরীরে শান্তি। আমি দেখো আগে আলুগুলো দেবো, ঝিঙেটা তো তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য 5 ফোড়নটা একটু হয়ে যাক। আলু আর পেঁপেটা একটু ভেজে নেবো, একটু লবণ দিয়ে ভেজে নেবো। ঝিঙেটা একটু পরে দেবো। আমার না 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, গন্ধতেই মানে একটু ভাত খাওয়া যায়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে চিনি দিয়ে দিয়েছি। আমি এবারে এইভাবে ঝিঙেগুলো কেটেছি, আমি ঝিঙেগুলো এবারে দিয়ে দেবো। গরমে যতটা পারবে কম মশলা কম তেল। আমি আদা জিরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করে রেখেছি, এটা একটু দিয়ে দেবো। আমি এতে কোনো আদা বাটা টাটা কিচ্ছু দেবো না, কিচ্ছু না। ব্যাটা ছেলেরা সারাদিন খাটে রোদ দিয়ে, বুঝেছে? বেশি রিচ খেলে শরীর খারাপ হয়ে যাবে। যারা এসিতে বসে কাজ করো তাদের ঠিক আছে, যেসব ব্যাটা ছেলেরা বাইরে খাটে, সবাই যে চাকরি করবে তার তো কোনো কথা নেই, অনেক রকমের অনেক কাজ আছে। এতে একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আমি একটু কষে জল দিয়ে দেবো। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি পাতলা ঝোল করে 5 ফোড়ন দিয়ে ভাত দিয়ে খাবে, খুব ভালো লাগে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। আমার পেঁপেটাও গলে গেছে, কিন্তু দেখো পেঁপে গলে গেছে, আলু গলে গেছে, শুধু ঝিঙেটা গলতে আর একটু পাতলা ঝোল করতে। চাপা দিয়ে রান্নাটা হোক। দেখো খুব সুন্দর স্বাদে আমার একটা ডালনার তরকারি হয়ে গেল, পেঁপে আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে। এতে শরীরে কোনো ক্ষতি করবে না। ব্যাস আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। দেখেছো কত সুন্দর লাগছে। তোমরা